নমস্কার বন্ধুরা, 1 সেপ্টেম্বরে মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি অর্থাৎ ফার্স্ট SL/ST গ্রুপ ডি এর লিখিত পরীক্ষা ইতিমধ্যে তোমরা সকলে জেনে গেছো। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এই যে 1 সেপ্টেম্বরে মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি এর লিখিত পরীক্ষা হতে চলেছে, সেই লিখিত পরীক্ষার ফুল সিলেবাস কি রয়েছে সেটি জানবো আমরা, কত নম্বরের পরীক্ষা হবে সেটি জানবো, কোন কোন টপিক থেকে আমাদের প্রশ্ন আসবে সেগুলি জানবো, কতগুলি প্রশ্ন আসবে সেগুলি জানবো, যাতে তোমরা এই পরীক্ষার আগে সেই টপিকগুলি পড়ে যেতে পারো এবং পরীক্ষাতে প্রত্যেকে কমন পেতে পারো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও যারা 1 সেপ্টেম্বর এখানে গ্রুপ ডি এর এক্সামে বসতে চলেছো। পাশাপাশি চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। বন্ধুরা, আমাদের 1 সেপ্টেম্বরের যে পরীক্ষা, সেই পরীক্ষার সিলেবাস তোমরা এখান থেকে দেখে নাও। সিলেবাস দেখতেই পাচ্ছ। প্রথমে তোমাদেরকে জানাই যে রিটেন টেস্ট হবে তোমাদের এখানে 15 নম্বর, ঠিক আছে। WBMSC গ্রুপ ডি সিলেকশন প্রসেস 2024-এ আমাদের লিখিত পরীক্ষা হবে। সেই লিখিত পরীক্ষা হচ্ছে 15 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং এই 15 নম্বরে যারা পাস করবে তাদের কিন্তু 5 নম্বরের পার্সোনালিটি টেস্টের জন্য কিন্তু ডাকা হবে, ঠিক আছে। এবং 1 সেপ্টেম্বরে আমাদের এই 15 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষাতে কতগুলি কোশ্চেন থাকবে তোমরা এখান থেকে দেখে নাও। দেখতে পাচ্ছ এখানে তোমাদের দুটি সাবজেক্টের উপর পরীক্ষা, এক হচ্ছে গণিত অর্থাৎ অঙ্ক এবং ইংরেজি। এই দুটি সাবজেক্ট থেকেই কিন্তু তোমাদের পরীক্ষাতে কোশ্চেন থাকবে, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে। এখন অঙ্ক থেকে কতগুলি কোশ্চেন থাকবে? অঙ্ক থেকে থাকবে 15টি কোশ্চেন এবং ইংরেজি থেকে থাকবে 15টি কোশ্চেন, টোটাল হচ্ছে 30টি কোশ্চেন। এখন তোমরা বলতে পারো যে 15 নম্বরের লিখিত পরীক্ষা, তাহলে 30টি কোশ্চেন কিভাবে আসবে? তো প্রত্যেকটি কোশ্চেনের পূর্ণমান তোমরা এখানে পাবে হাফ অর্থাৎ 0.5, অর্থাৎ দুটো কোশ্চেন করবে তারপরে কিন্তু তোমরা 1 নম্বর পাবে, ঠিক আছে। তো 15 নম্বরের জন্য কিন্তু এখানে 30টি কোশ্চেন থাকছে, অঙ্ক থেকে থাকছে 15টি কোশ্চেন এবং ইংরেজি থেকে থাকছে 15টি কোশ্চেন। এখন আমরা দেখবো যে এখানে এই অঙ্ক এবং ইংরেজিতে ফুল সিলেবাস কি রয়েছে, অর্থাৎ পরীক্ষাতে কোন কোন টপিক থেকে আমাদের প্রশ্ন আসবে, সেই ফুল সিলেবাস তোমরা এখানে নিচে দেখে নাও। চলো প্রথমে অঙ্কর সিলেবাস আমরা দেখে নিই। এখানে অঙ্কর সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ যে অঙ্ক থেকে 15 নম্বর আসবে, যেখানে হচ্ছে আমাদের সরলীকরণ থাকবে, নাম্বার সিস্টেম, দশমিক, তারপর রয়েছে বিভাজ্য, ভগ্নাংশ রয়েছে, লসাগু গসাগু রয়েছে, অংশীদারি কারবার রয়েছে, গড়, অনুপাত সমানুপাত, তারপরে রয়েছে শতাংশ, লাভ ক্ষতি অর্থাৎ লাভ ক্ষতি, তারপর রয়েছে ছাড় অর্থাৎ ডিসকাউন্ট, তারপর রয়েছে সরল সুদ, সময় কার্য অর্থাৎ টাইম এন্ড ওয়ার্ক রয়েছে এবং সময় দূরত্ব টাইম ডিস্টেন্স রয়েছে, ঠিক আছে। তো অঙ্কের তোমাদের সিলেবাস হচ্ছে এতটুকু। এই টপিকগুলি তোমরা যদি ক্লিয়ার করে যাও তাহলে কিন্তু পরীক্ষাতে প্রত্যেকে কমন পাবে। এছাড়াও তোমাদের জন্য কিন্তু স্পেশালি আমরা ম্যাথের ক্লাসগুলি করাবো। যারা যারা ম্যাথের ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে। চলো এবার দেখে নিই ইংরাজিতে কি সিলেবাস রয়েছে। সেম অঙ্কতে যেমন 15টি কোশ্চেন আসবে, সেরকম কিন্তু ইংরাজিতেও 15টি কোশ্চেন আসবে। কোন কোন জায়গা থেকে আসবে, সিলেবাস কি রয়েছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। ভোকাবুলারি, তারপর রয়েছে গ্রামার, সেন্টেন্স, তারপর রয়েছে স্ট্রাকচারিং, তারপর রয়েছে সাইনমস, তারপর রয়েছে অ্যান্টোমি কম্প্রেশন, তারপর রয়েছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তারপর রয়েছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, তারপর রয়েছে এখানে প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস, তারপর রয়েছে ইডিয়মস, ফ্রেজেস, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, অঙ্ক এবং ইংরাজির ফুল সিলেবাস। এই তোমাদের অঙ্ক থেকে 15টি কোশ্চেন এবং ইংরাজি থেকে 15টি কোশ্চেন, এবং অঙ্ক থেকে তোমাদের থাকবে 7.5 নম্বর এবং ইংরাজি থেকে থাকবে 7.5 নম্বর, টোটাল 15 নম্বরে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে। তারপরে এখানে যারা পাস করবে তাদেরকে কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে, ঠিক আছে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা এখানে প্রত্যেকটি টপিকের উপর বিস্তারিত আলোচনা করব, যাতে পরীক্ষাতে তোমরা প্রত্যেকটি কোশ্চেন করে আসতে পারো। অঙ্কতে যে সকল টপিকগুলি রয়েছে প্রত্যেকটি টপিক ধরে ধরে যে সূত্রগুলি রয়েছে, প্রত্যেকটি টপিকে একটি করে সূত্র রয়েছে, সেই সূত্রগুলি তোমরা যদি মনে রাখো তাহলেই কিন্তু তোমরা প্রত্যেকে পরীক্ষাতে করে আসতে পারবে। সেগুলি নিয়ে আলোচনা করব। সেই সকল ভিডিওগুলি যারা দেখতে চাও অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।